তোমাকে কেউ না কেউ প্রতিদিন ম্যানুপুলেট করছে, আর মজার ব্যাপার হচ্ছে বেশিরভাগ সময় তুমি সেটা টেরই পাও না। কিন্তু একবার যদি তুমি ম্যাকিয়াভেলি স্টাইলের ডার্ক সেলস সাইকোলজি বুঝে যাও, তাহলে তুমি শুধু সেলেই না, লাইফের প্রায় সব গেমেই প্লেয়ার হয়ে যাও, প্লেড না হয়ে। আজকে যা শিখবে যদি একবার মাথায় ঢুকে যায়, ভবিষ্যতে নেগোসিয়েশন, রিলেশনশিপ, জব ইন্টারভিউ, এমনকি তোমার সোশ্যাল ইমেজ, সব কিছুতে তোমার একটা অদৃশ্য পাওয়ার আনলক হয়ে যাবে। কিন্তু পুরো পিকচারটা বুঝবে একদম শেষে, যখন দেখবে আসলে লাইফটাই একটা বড় সেল। আমরা সবাই ভাবি ম্যানুপুলেশন খারাপ, আমি তো অনেস্ট থাকতে চাই। কিন্তু কনফিউজিং পার্টটা হচ্ছে তুমি চাও বা না চাও, প্রতিটা সেলই আসলে ম্যানুপুলেশন। তুমি বন্ধুকে নেটফ্লিক্সের একটা সিরিজ রেকমেন্ড করছো, তুমি ওকে ইনফ্লুয়েন্স করছো। তুমি ক্রাশকে ইমপ্রেস করতে নিজের সেরা ভার্জনটা শো করছো, সেটাও ম্যানুপুলেশন। কিন্তু মানুষ ম্যানুপুলেশন শব্দটা শুনলেই ট্রিগার হয়, তাই অনেকে নিজেকে ভিকটিম বানিয়ে রাখে, আর স্মার্ট লোকেরা গেমটা চালায়। তাই প্রশ্নটা ম্যানুপুলেশন করবে নাকি করবে না এটা না, আসল প্রশ্ন তুমি কি অজান্তে ম্যানুপুলেট হচ্ছ, নাকি সচেতনভাবে গেমটা বুঝে খেলছো। এখন আসল হেভিওয়েট অংশে যাই। ম্যাকিয়াভেলি স্টাইল ডার্ক সেলসের 5টা রুল, যেগুলো ব্র্যান্ড, মার্কেটার, নেগোশিয়েটাররা ব্যবহার করে তোমার মন, তোমার টাকা আর তোমার ডিসিশন কন্ট্রোল করে। রুল নাম্বার 1, ইলিউশন অফ চয়েস। বড় বড় ব্র্যান্ড কি শুধু অপশন দেয় তোমাকে? না, তারা ইলিউশন অফ চয়েস দেয়। ধরো তুমি একটা সাবস্ক্রিপশন সাইটে গেলে, বেসিক 1 স্ক্রিন 480p 299, স্ট্যান্ডার্ড 2 স্ক্রিনস 1080p 499, প্রিমিয়াম 4 স্ক্রিন 4K 1499। দেখে মনে হয় আমি তো ফ্রি, আমার চয়েস আছে। কিন্তু আসলে প্ল্যানগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে তুমি 499টাই নাও। এখানে প্রিমিয়াম 1499 এর প্ল্যানটা হলো ডিকয় বা ফাঁদ। কোম্পানির আসল উদ্দেশ্য তোমাকে 1499 টাকার প্ল্যান বেচা না। এটার দাম ইচ্ছা করেই এত বেশি রাখা হয় যাতে 499 টাকাটাকে তোমার কাছে খুব সস্তা আর বেস্ট ভ্যালু মনে হয়। আবার বেসিক 299 প্ল্যানটার ফিচার এতই কম থাকে যে তোমার ব্রেন তোমাকে বলবে, আরে আর মাত্র 200 টাকা বেশি দিলেই তো ডাবল স্ক্রিন আর ফুল এইচডি কোয়ালিটি পাচ্ছি, 499টাই বেস্ট। এভাবেই একটা ডিকয় 1499 টাকার প্ল্যান ব্যবহার করে অন্য অপশানটাকে 499 টাকার প্ল্যান তোমার কাছে লজিক্যাল আর আকর্ষণীয় বানিয়ে দেওয়া হয়। কিন্তু সেলসের বাইরে তুমি যখন রিলেশনশিপে থেকে বলো তুমি চাইলে থাকো, চাইলে চলে যাও, কিন্তু পুরো ইমোশন এমনভাবে সেট করা যে সামনের জন যেতে পারছে না, এটাও ইলিউশন অফ চয়েস। এডুকেশন সিস্টেম বলে তুমি যে কোনো ক্যারিয়ার চুজ করতে পারো, কিন্তু গ্রোথ, ভিজিবিলিটি এমনভাবে সেট করা যাতে সবাই নির্দিষ্ট একটাই ক্যারিয়ারে ঢোকে, এটাও একই গেম। তাই যদি তুমি সেল করো প্রোডাক্ট, সার্ভিস বা নিজের স্কিল, সবসময় এমন কাঠামো বানাও যেখানে যেটাই সে বেছে নিক তাতে তোমারই লাভ থাকে। রুল নাম্বার 2, ফিয়ার অ্যান্ড আর্জেন্সি। তুমি নোটিস করেছো লাস্ট 2 সিটস লেফট, অফার এন্ডস টুনাইট, প্রাইস ইনক্রিজিং সুন, এগুলো শুধু মার্কেটিং লাইন না, এগুলো পিওর ডার্ক সাইকোলজি। মানুষ প্রফিট পেতে যতটা এক্সাইটেড হয় তার চেয়ে অনেক বেশি প্যানিক হয় লসের চিন্তায়। তাই স্মার্ট সেলাররা ফোমো প্লাস স্কারসিটি ব্যবহার করে। এখন না নিলে পরে রিগ্রেট করবে, এবার স্কিপ করলে নেক্সট চান্স 1 বছর পর। কিন্তু এটা শুধু সেলিং না, রিলেশনশিপে আমার মতো কেউ আর পাবে না তুমি। জবে এই রোলটা না নিলে ক্যারিয়ারের গ্যাপ পড়ে যাবে। তাই কেউ যদি তোমার মধ্যে আর্জেন্সি ক্রিয়েট করে, পজ দিয়ে ভাবো সিচুয়েশনটা সত্যিই এমন ক্রিটিক্যাল, নাকি কেউ আমার ব্রেন হ্যাক করছে। আর তুমি যখন কিছু সেল করবে, এথিক্যাল থেকেও ভয় আর আর্জেন্সির পাওয়ার বুঝে ব্যবহার করলে কনভার্সন অন্য লেভেলে যাবে। রুল নাম্বার 3, মাস্ক অফ অথেন্টিসিটি। ইন্টারেস্টিংলি আজকে জেনজি পারফেক্ট লোককে কম বিশ্বাস করে আর রিলেটেবল লোককে বেশি বিশ্বাস করে। কিন্তু অনেক সেলার, ইনফ্লুয়েন্সার, এমনকি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও নিজের ইমেজকে 100% ফেক পারফেক্ট বানিয়ে ফেলে, আর সেখানেই তারা হেরে যায়। ম্যাকিয়াভেলিয়ান প্লেয়াররা কি করে? ওরা ক্যালকুলেটেড ভঙ্গুরতা দেখায়,
ছোটোখাটো দুর্বলতা, পাস্ট ফেলিয়ার, ইমোশনাল স্ট্রাগল শেয়ার করে। কিন্তু কেন? কারণ এতে তুমি ভাবো ও তো আমার মতোই, ও রিয়েল। আর ঠিক তখনই তোমার ডিফেন্স নামতে শুরু করে। তাই সবসময় স্ট্রং, ফ্ললেস হওয়ার অভিনয় করে যাওয়ার দরকার নেই, বরং কন্ট্রোলড ভালনারেবিলিটি, যেখানে তুমি কি শেয়ার করবে কি শেয়ার করবে না সেটা তুমি ঠিক করো, এই জায়গাটাই ডার্ক অথেন্টিসিটি। রুল নাম্বার 4, ফ্রেমিং। একই রিয়েলিটি দুটো আলাদা ফ্রেম, আর আউটকাম পুরো পাল্টে যায়। ধরো তুমি একটা কোর্স সেল করছো। এই কোর্সে 20টা লেসন আছে, বোরিং। এই কোর্সে 2 বছরে যে জিনিস শিখে কষ্ট পেতে, সেটা 20 দিনে ক্লিয়ার। ফ্রেম বদলে গেল। স্যালারি নেগোসিয়েশন, আমার এত এক্সপিরিয়েন্স তাই এত স্যালারি চাই, ভার্সেস আমি আপনাদের কোম্পানির এই প্রবলেমটা 6 মাসের মধ্যে সলভ করতে পারি, তার জন্য এই ইনভেস্টমেন্টটা খুবই কম। কিন্তু ফ্রেমিং শুধু অফিস বা সেলে না, রিলেশনশিপে তুমি আমাকে ইগনোর করছো, ভার্সেস আমাদের কোয়ালিটি টাইম কমে গেছে। সোশ্যাল মিডিয়ায় আমি ফেলিয়ার, ভার্সেস আমি এখনও লার্নিং ফেজে আছি। যে ব্যক্তি প্রথমে ন্যারেটিভ ফ্রেম করে, সেই ডিসকাশনের বাকি অংশ নিয়ন্ত্রণ করে ফেলে। তাই তুমি যেটাই বিক্রি করো, নিজের ভ্যালু, আইডিয়া বা প্রোডাক্ট, ফ্রেমিংকে সিরিয়াসলি নাও। রুল নাম্বার 5, স্ট্র্যাটেজিক রিট্রিট। মোস্ট সেলার কি করে? বারবার ফলো আপ, বারবার মেসেজ, বারবার প্লিজ বাই ভাইবস। ফলাফল ভ্যালুলেস, ডেসপারেট, আনঅ্যাট্রাকটিভ। কিন্তু ডার্ক প্লেয়াররা কি করে? একটা পয়েন্টে গিয়ে কামলি বলে, দেখো যদি তুমি রেডি না হও টোটালি ফাইন, হয়তো এটা তোমার জন্য না। তারপর এক ধাপ পিছু হটে। কিন্তু এই রিট্রিট উইকনেস না, পিওর স্ট্র্যাটেজি। কারণ মানুষ সাইকোলজিক্যালি সেই জিনিসটায় বেশি চায় যেটা সে হারাতে বসেছে। রিলেশনশিপে সবসময় অ্যাভেলেবল জোনকে ইগনোর করে আর একটু ডিস্টেন্স রাখা জোনকে বেশি চেস করে। তুমি নিজেও প্রবাবলি এটা করেছো। ক্লায়েন্ট ডিলে যে ফ্রিল্যান্সার সবসময় স্যার স্যার করে, সে কম রেসপেক্ট পায়। যে বলে আমার স্ট্যান্ডার্ড আছে, ফিট না হলে কাজ করব না, তাকে বেশি সিরিয়াসলি নেওয়া হয়। তাই সবসময় পুশ না করে কখনো পুল ব্যাক করতে হবে। এটা বুঝে উঠলেই গেম বদলে যাবে। তো আজকে আমরা যা শিখলাম, নাম্বার 1, সেল মানেই ম্যানিপুলেশন, কিন্তু তুমি সেটার প্রতি কনসিয়াস না আনকনসিয়াস, এটাই মেন পার্থক্য। নাম্বার 2, ইলিউশন অফ চয়েস দিয়ে লোককে মনে করানো যায় যে সে ফ্রি, কিন্তু আউটকাম তুমি আগেই সেট করে রেখেছো। নাম্বার 3, ফিয়ার ও আর্জেন্সি মানুষকে অ্যাকশন নিতে বাধ্য করে। নাম্বার 4, কন্ট্রোলড অথেন্টিসিটি ট্রাস্ট তৈরি করে। নাম্বার 5, ফ্রেমিং দিয়ে পুরো ঘটনার মিনিং তুমি বদলে দিতে পারো। আর নাম্বার 6, স্ট্র্যাটেজিক রিট্রিট দিয়ে তুমি একটা রেয়ার ভ্যালু ক্রিয়েট করো। যদি তুমি এগুলো না শেখো, তবুও এগুলো তোমার ওপরেই ইউজ হবে। তুমি সিস্টেম না শিখলে সিস্টেমই তোমাকে ব্যবহার করবে। তাই এখন চয়েস তোমার। ইলিউশন অফ চয়েসের ভেতরে থেকে ব্লাইন্ড বায়ার হয়ে থাকবে, নাকি এই ডার্ক গেমটার রুল বুক হাতে নিয়ে নিজের লাইফ, ক্যারিয়ার, রিলেশনশিপ সব কিছু সেল নিজের পক্ষে ঘুরিয়ে নেবে। যদি ভিডিওটা তোমার মাথায় লাইট বাল্ব মোমেন্ট জ্বালিয়ে থাকে, তাহলে এখনই তোমার ওই প্রিয় বন্ধু বা বান্ধবীর সাথে বা সেই গ্রুপে শেয়ার করো যারা সবসময় বলে ভাই আমাকে সবাই ইউজ করে। ওদেরও গেমটা বুঝতে দাও। আর তুমি ভিডিওটা সেভ করে রাখো, কারণ এটা একবার না, বারবার দেখার মতো। নমস্কার।